তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে মৃত পাগলাখানা আর আপনি হচ্ছে জীবন্ত পাগলাখানা। আপনারা কি এই ছবিটা যখন আপনাদের কাছে দিল তখন কি মনে হয়েছে যে পাগলাখানায় অরিজিনালি এরকম ছিল? এইরকমই ছিল, এইরকম সবারই পছন্দ। আমি গিয়েছিলাম ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানা ইউনিয়নের বেরবাড়ি গ্রামে, যেখানে শায়িত আছে উপমহাদেশের প্রখ্যাত এবং বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির কিংবদন্তি জারি সম্রাট নিরক্ষর মরমী চরণকবি পাগলাকানাই। চারণকবি পাগলাকানাই সম্পর্কে জানতে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলার মধ্যেই সন্ধান পাই কবির পঞ্চম বংশধর পুরুষ জনাব আওলাদ হোসেনের। তিনি প্রায় দীর্ঘ 50 বছর যাবৎ কবির স্মৃতি রক্ষা ও সংরক্ষণ করছেন। কথার মাঝেই জানতে পারলাম পাগলাকানাইয়ের যে ছবি বা অবক্ষয় ভাস্কর্য আমরা দেখতে পাই সেটা আসলে চারণ কবির বংশধরদের চেহারার সমষ্টি। ওনার যে ছবি এইটা আপনারা কিভাবে সংগ্রহ করলেন? এই ছবিটা হচ্ছে যে আমাদের সবাই ছবি নিয়ে রাজশাহীর ভার্সিটির চারুকলার শিল্পীরা বুঝেছেন বললো যে আমাদের কেরুর হাত, কেরুর চোখ, কেরুর কপাল, কেরুর মুখ, বুঝেছেন, কেরুর চুল। এই যেমন আমার চুল নেই, আমার কিন্তু চলেন চুল চলেন নেই। একটু দেখি একটু দেখি। দেখেন আমার কিন্তু চুল নেই, বুঝেছেন, আমার কিন্তু ওই সময় আমার খুব বড় চুল, আমার ওই নাম চুল, এই চুলটা আমার, তারও নাম ছিল, তার একটা গানও আছে। মানে এইটা আপনাদের যারা পূর্ব ওনার বংশধর আছে তাদের সবাই চেহারার সাথে মিলিয়ে মিলিয়ে এই ছবিটা তৈরি করা। তাহলে আপনি একটু দাঁড়ান এই জায়গায় একটু দেখি। আপনার তো চুল, চুল। আর এই যে দাড়ি, এইটা এই দাড়িটা হচ্ছে গিয়ে আমার আব্বার, আপনার আব্বার, আর এই যে এই কপালটা আমার এক চাচা আছে। আচ্ছা, এই বিভিন্ন নিয়ে এগুলো সবাই মিলে আমাদের বংশের মেলাটিক লোক সবাই ছবিগুলো নিয়ে ওরা একটা জল্পনা কল্পনা করি যে এই ধরনেরই হবে। এই যে এখানে ওনার দেখছে দুইটা দাঁত। হ্যাঁ, ওনার একটা গানের মাধ্যমে এখন এক জায়গায় হচ্ছে যেমন গান গাতে গিয়েছে, গেলি কষে কি গা পাগলা গানায়, ওরা দুই ভাই ছিল উজো, ওরা দুই ভাই দিত গান গান। তা কি যা কোনটা পাগলা খানায় চেহারা একরকমই আর কোনটা উজোর, তা উনি কইল। তখন উনি আবার শুনে কষে চিনার সমস্যা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তোমার যাই গান বাজলে উজ্জ্বলের মাজা খুঁজেও পাগলাখানার সামনের দুই গাছে। শোনো ভাই সকলরা, তোমাদের অত ভ্রান্তির কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে মৃত পাগলাখানা আর আপনি হচ্ছে জীবন্ত পাগলাখানা। না, এই তো তাই বল। এই যে কানের ধরনও তো আপনার মতো, হ্যাঁ, এই ধরনের সবাই নিয়ে নাক, কান, চোখ, এইভাবেই। তার মানে আপনার চুল এরকম বাবরি ছিল? ছিল, আমার চুল এই পর্যন্ত। বন্ধুরা, পাগলাখানার মাজার এসে এক জীবন্ত পাগলাখানার সাথে দেখা, তার পঞ্চম পুরুষ। পাগলাখানার যে অবক্ষয়টি দেখছেন সেটা মূলত তাদেরই বংশের বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু নিয়ে, যেমন ভাইয়ের হচ্ছে এই চুল, তার বাবার দাড়ি এবং অন্যান্য যারা পরিবারের সদস্য আছে তাদের বিভিন্ন কিছু নিয়েই মূলত পাগলাখানার এই অবক্ষয়টা বা একটা প্রতিকৃতি দাঁড় করিয়েছে রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। আপনারা কি এই ছবিটা যখন আপনাদের কাছে দিল তখন কি মনে হয়েছে যে পাগলাখানায় অরিজিনালি এরকম ছিল? এইরকমই ছিল, এইরকম সবারই পছন্দ যে না এইরকমই ছিল। মুরব্বীরাও তখন যে একটা ধারণাই পাওয়া যায়, তার ছেলেদের চেহারাও আমরা দেখেছি এইরকমই ছিল, বুঝেছেন? আচ্ছা, আপনার বাপের ভিতরে ধরেন আপনি আসেন কিছু, আপনার দাদার ভিতরেও আপনি কিছু আসেন না, এইভাবেই আসে, এসবগুলো এইভাবেই আসে, এতে ভুল হয় না, কিছুটা আসে, যতই ব্যতিক্রম হোক কিছুটা আসে, মিল আছে। উনি তো লম্বা ছিল নাকি? হ্যাঁ, লম্বা ছিল। আপনাদের বংশে লম্বা কেউ আছে? লম্বা আছে, আমার আব্বা মা খুব লম্বা ছিল, আপনার সেও লম্বা ছিল, আমরা চারি ভাই। ভাইয়ের মধ্যে আমি হচ্ছে খাটো। আচ্ছা, এইটা কত বছর আগে তৈরি করা? এটা আপনার হচ্ছে 11 সালে করা। 11 সালে? 11 সালে করা। হ্যাঁ, 11 সালে। 11 সালে করছিলাম আমরা রাজশাহী ভার্সিটি, আমি ছিলাম 11 দিন। দেখে এই দিন নিয়ে আসছি, তৈরি করলি, ফোন করলি।